আমি জন্মেছি এক দারিদ্র পরিবারে, যেখানে দারিদ্র আমাদের নিত্য সঙ্গী ছিল। ছোটবেলাতে মাকে হারাই, যা আমার জীবনের প্রথম বড় ধাক্কা। বাবার অসুস্থতা আর অর্থের অভাবে আমাদের সংসার সবসময় অভাবের মধ্যে চলতো। শিক্ষার আলো পাওয়া আমার জন্য সহজ সরল ছিল না, কিন্তু কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে গেছি। সংগ্রামের মাঝেও গান ছিল আমার একমাত্র আশ্রয়স্থল। যখন কষ্ট পেতাম, নিজের গান গেয়ে সান্ত্বনা পেতাম। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে, মেলার মঞ্চে গান গাইতাম, কিন্তু কখনো ভাবিনি যে আমার গান একদিন আমাকে এত দূর নিয়ে যাবে। একদিন এক বন্ধু আমাকে বলল, তোর গলা এত সুন্দর, ইন্ডিয়ান আইডল চেষ্টা করছ না কেন? প্রথমে মনে হলো এটা আমার জন্য অসম্ভব, কিন্তু পরিবারের আর বন্ধুদের উৎসাহে আমি সিদ্ধান্ত নিলাম যে অডিশন দেওয়ার জন্য। কিন্তু সমস্যা ছিল যাতায়াতের খরচ, থাকা খাওয়া ব্যবস্থা। গ্রামের কিছু দয়ালু মানুষ আমাকে সাহায্য করলো, আর আমি অডিশনের জন্য শহরে গেলাম। আর এমন করে আমার ইন্ডিয়ান আইডল আসা হলো। আমি জানি আমার লড়াই এখানে শেষ নয়, তবে ইন্ডিয়ান আইডল আমাকে দেখিয়ে দিয়েছে পরিশ্রম, ধৈর্য আর প্রতিভা থাকলে দারিদ্র বাধা হতে পারে না। আজ আমি শুধু নিজের জন্য নয়, তাদের জন্য লড়েছি যারা দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে বড় কিছু করতে চাই। স্যার, এই ছিল আমার ইন্ডিয়ান আইডলে আসার গল্প। স্যার, দর্শক বন্ধুদের জন্য আমি একটি গান পরিবেশন করব। গানটি যদি ভালো লাগে তাহলে আমার দর্শক বন্ধুরা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহর কোরআন পড়ে কেউ জ্ঞানী হইছে, ওরে কেউ শিখেছে ভিক্ষা করা। আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। কত মাওলানা, কত মৌলবী, ওরে কোরআন পড়ার করছে দাবি। করে না পীরের পৈরবী, অহংকারে ভরা, ভিতরটাই অহংকারে ভরা। ওরে এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মৌলবী খাইছে এক পাগলার কাছে ধরা। আলেম কয় কোরআনের মর্ম, আলেম কয় কোরআনের মর্ম, বোঝে না কেন অজ্ঞানীরা। আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। কত মুন্সি, কত মৌলবী কোরআন পড়ার করছে রে দাবি। করে নাই পীরের বৈরবী, অহংকারে ভরা, ভিতর অহংকারে ভরা। কত মৌলবী, কত মুন্সি কোরআন পড়ার করছে রে দাবি। করে নাই পীরের বৈরবী, অহংকারে ভরা, ভিতর অহংকারের ভরা। এই পৃথিবীর এক শ্রেষ্ঠ আলেম খাইছে পাগলার কাছে ধরা। এই পৃথিবীর এক শ্রেষ্ঠ আলম খাইছে পাগলার কাছে ধরা। পাইছি কই কোরআনের মর্ম, পাইছি কই কোরআনের মর্ম, বোঝে দেখেন অজ্ঞানীরা। আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা।
আল্লাহওয়ালা পাগলা ছিল, তার ভিতরে ছিল না কোনো অহংকার, ছিল না কোনো ধন দৌলতের অহংকার। আর মাওলানা ছিল বিশ্ববাসীর কাছে তিনি অনেক প্রিয় ছিলেন। মাওলানা ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। উনি 14 হাদিস পড়েছিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে বললেন, জালালউদ্দিন রুমি, তুমি 14 হাদিস পড়েছো ঠিকই, কিন্তু তুমি আহলে বায়াত গ্রহণ করো নাই, তুমি মানুষকে শ্রদ্ধা করতে শেখোনি, তাই তোমার হাদিস পড়ার মূল্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। কেননা আমি বলেছি আহলে বায়াত, আহলে বায়াত একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত না হওয়া পর্যন্ত হাদিস কোরআন পড়ার কোনো মূল্যই তার কাছে থাকবে না, কারণ কোরআনের মানেই সে বুঝবে না। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, পড়ি শুধু খতম কয়খান, বাকি কয়সে পারা, ওরে বাকি কয়সে পারা। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, পড়ি শুধু খতম কয়খান, বাকি কয়সে পারা। শুধু কোরআন পইরা ভাবে করছি নেকির পাহাড় খাড়া। কোরআন পইরা ভাবে করছি আমি নেকির পাহাড় খাড়া। ওসে কি করলো নিজেও বুঝলো না, কি কইলো নিজেও বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা আধ্যাত্মিক ইশারা। কোরআন আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা, কোরআন আধ্যাত্মিক ইশারা।